কাম অ্যারাউন্ড একটা ফ্রেজাল ভার্ব। আমরা সবাই জানি কাম মানে আসা, আর কাম অ্যারাউন্ড মানে কোনো কিছুর জন্য রাজি হওয়া বা মত পরিবর্তন করা বা মত পরিবর্তন করে কোনো কাজে রাজি হওয়া, যেখানে আপনি হয়তো ১ম এ রাজি ছিলেন না, কিন্তু পরে সেই কাজটা করতে আপনি রাজি হলেন। এক্সাম্পল, গিভ হার সাম টাইম, শি উইল কাম অ্যারাউন্ড। ওকে একটু সময় দাও, সে রাজি হয়ে যাবে। সবসময় মনে রাখবে, আমরা যে ভার্বকে ইউজ করি সেন্টেন্সের মধ্যে, আর ফ্রেজাল ভার্বকেও আমরা ইউজ করি। তাই ভার্ব আর ফ্রেজাল ভার্ব এদের ইউজ কিন্তু সেন্টেন্সে একই রকম। সেখানে কনফিউজড হলে কিন্তু হবে না। আর সবসময় চেষ্টা করবে ফ্রেজাল ভার্বকে আমরা সেন্টেন্সে কীভাবে ইউজ করব। শুধু ট্রান্সলেশন ভিডিও দেখলে কিন্তু ভিডিওটা দেখা হবে, তোমার কিন্তু সেন্টেন্স ফর্মেশন যে শেখাটা সেটা কিন্তু হবে না। তাই সেন্টেন্স কীভাবে তুমি ফর্ম করবে তার উপরে জোর দাও। ওকে? তাই কাম অ্যারাউন্ড থেকে কাম অ্যারাউন্ড, কেম অ্যারাউন্ড, কাম অ্যারাউন্ড, কামিং অ্যারাউন্ড বা কামস অ্যারাউন্ড যেরকমভাবে কাম ভার্বটা চেঞ্জ হয় সেইভাবে ফ্রেজাল ভার্ব হিসেবেও কাম অ্যারাউন্ড সেইভাবেই চেঞ্জ হয়ে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হবে। আরও কিছু সেন্টেন্স দেখে নিই। অ্যাট ফার্স্ট প্রিয়া ডিড নট এগ্রি টু ম্যারি প্রীতম, বাট আফটার ফিউ উইকস শি কেম অ্যারাউন্ড। শুরুর দিকে প্রিয়া প্রীতমকে বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু কয়েক সপ্তাহ পরে সে রাজি হয়ে গেল। অ্যাট ফার্স্ট দ্য কিড ওন্ট টক টু ইউ, বাট আফটার সাম টাইম শি উইল কাম অ্যারাউন্ড। শুরুর দিকে বাচ্চাটি তোমার সঙ্গে কথা বলবে না, কিন্তু কিছু সময় পর সে কথা বলতে শুরু করবে বা স্বাভাবিক হয়ে যাবে। এখানে যতগুলো সেন্টেন্স আমি শেয়ার করেছি সব জায়গায় তুমি লক্ষ্য করবে প্রথমের দিকে কোনো একটা কাজ করতে কোনো একজন ব্যক্তি রাজি ছিল না, কিন্তু পরে সে মত বদলে সেই কাজটা করতে রাজি হয়েছে। এবার ধরো একটা এক্সারসাইজ আমি দিয়েছি তোমাদের জন্য। অ্যাট ফার্স্ট মাই কালিগস ডিড নট কোঅপারেট উইথ মি, মানে প্রথমে আমার কালিগরা আমার সাথে কোঅপারেট বা সহায়তা করেনি, কিন্তু আফটার সাম মান্থস কিছু মাস পরে দে এখানে কি হবে সেটাই তোমরা লিখে কিন্তু কমেন্টসে জানিও। এবার বেসিক একটা সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তুমি যদি এই সেন্টেন্সগুলো দেখো বুঝতে পারবে যে যেই সেন্টেন্সে আমরা কাম অ্যারাউন্ড ইউজ করছি তার আগেও একটা কিন্তু সেন্টেন্স আছে। তাই সেন্টেন্স স্ট্রাকচারেও আমি সেটা মেনশন করেছি। প্রথমে একটা সেন্টেন্স, তারপরে শুরু হচ্ছে কাম অ্যারাউন্ড দিয়ে যে সেন্টেন্সটা হবে সেটা। সেখানে সাবজেক্ট, হেল্পিং ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স। আর অ্যাকর্ডিং টু হেল্পিং ভার্ব আমরা কিন্তু কাম বা কেম বা কামস বা কামিং যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাই ইউজ করব। তারপরে অ্যারাউন্ড লিখব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।